আচ্ছা, সাধারণভাবে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় মসজিদে আপনি টেরাকোটার কাজ দেখেছেন, তো খুব স্বাভাবিকভাবেই আপনারা বলবেন না। আজ থেকে আনুমানিক প্রায় 500 বছর, হ্যাঁ 500 বছর তো হবেই, 500 বছর আগেতে এই মসজিদটি তৈরি হয়েছিল টেরাকোটার কাজ দিয়েই। পশ্চিমবঙ্গের হুগলি জেলাতেই, হ্যাঁ আমাদের হুগলি জেলাতেই গড়ে উঠেছিল এই মসজিদটি। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আর ভালো লাগলে কি করতে হবে তো আপনারা জানেনই। সো লেটস গো, শুরু করা যাক। নমস্কার, কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি। আজকে কোথায় এলাম নাম সম্ভবত কেউই শোনেননি, লোকাল লোকও বলতে পারলো না, গুগল অন্তর ঠিকঠাকভাবে দিয়েছে। হ্যাঁ, সৈয়দ জামালউদ্দিন মসজিদে প্রায় ধরে নিন 1529 খ্রিস্টাব্দ নাগাদ এই মসজিদটি তৈরি করেন কে? জামালউদ্দিন নামে একজন। তার ইতিহাস কি, কেন এই মসজিদ তিনি তৈরি করলেন, সমস্ত কিছু জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে, বলার নেই আর, লাইক করুন, একটু ভাইটাকেও সাবস্ক্রাইব করুন না। সো লেটস গো, চলুন শুরু করা যাক। সুলতান শাসনাধীন ভারতবর্ষের সপ্তগ্রাম বন্দরে নামি দামি ধাতু বোঝাই জাহাজ ভিড়ত সেই সময়। তখন দিল্লিতে রাজাকে মোহাম্মদ বিন তুগলক, তিনি যখন দিল্লি থেকে রাজধানী ঔরঙ্গাবাদে সরিয়ে নিয়ে গেলেন, তখন এই সপ্তগ্রামে তৈরি করেছিলেন নিজস্ব টাকশাল। সুলতানি শাসনকালে ভারতবর্ষে রূপো ও স্বর্ণমুদ্রাই প্রচলিত ছিল। রূপোর টাকার নাম ছিল আদিল, আর সোনার টাকাকে বলা হতো দিনার। তৎকালীন সপ্তগ্রামে ছিল রৌপ্য মুদ্রার টাকশাল, মানে রূপোর টাকার টাকশাল। এর থেকেই বোঝা যায় সেদিনের সপ্তগ্রাম কতটা সমৃদ্ধশালী ছিল। নদীপথে আরও পারস্য থেকে আসতো সোনার উপর মতো মূল্যবান ধাতু। শুধু অর্থ সম্পদই নয়, শিক্ষা, শিল্প এবং চারুকলাতেও দারুণ সমৃদ্ধি লাভ করেছিল সেদিনের সপ্তগ্রাম। তবে কালের নিয়মে অতীত হলো সেই সপ্তগ্রাম বন্দর। সালটা তখন 1550। ভয়াবহ ভূমিকম্পে বদলে গেল সরস্বতী নদীর জীবনধারা। পলি পরে নদীর নাব্যতা কমে গেল। পণ্যবাহী জাহাজের বন্দরে ভিড়তে দীর্ঘ সময় নষ্ট হচ্ছে দেখে বিদেশি বণিকরা হুগলি নদীর দিকে ঝুঁকে পড়লেন। এদিকে পঞ্চদশ শতকে সপ্তগ্রাম যখন ব্যস্ত বাণিজ্য নগরী, তখন দিল্লির মসনদে সুলতান হলেন কে? হ্যাঁ, আলাউদ্দিন হোসেন শাহ। সেই সময় সরস্বতী নদীপথেই তুর্কিস্তান থেকে আমাদের এই বঙ্গদেশে এলেন সৈয়দ ফারুকউদ্দিন আমলি। তারা ছিলেন ক্যাস্পিয়ান সাগর লাগোয়া তুর্কিস্তানের ছোট্ট শহর আমলের বাসিন্দা। এই ফারুকউদ্দিন আমলির পুত্র হলেন সৈয়দ জামালউদ্দিন। তিনি ছিলেন এক বিশাল পণ্ডিত ব্যক্তিত্ব। তিনি 1529 সালে তৎকালীন সপ্তগ্রামে একটি মসজিদ নির্মাণ করান। বলাই বাহুল্য, আজকের আদি সপ্তগ্রামে সেদিনের সমৃদ্ধশালী সপ্তগ্রামের স্মারকস্বরূপ টিকে রয়েছে এই টেরাকোটার মসজিদটি। মূলত জামালউদ্দিন মসজিদ নামে পরিচিত এই নির্মাণ শৈলীর বেশিরভাগ অংশই কালের গর্ভে বিলীন হয়েছে। জিটি রোডের ধারে ইটের তৈরি পোড়ামাটির কারুকার্যে মসজিদটি দেখে চোখ জুড়িয়ে যায়। প্রবেশপথে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের বোর্ড ঝুলছে। চাতাল পেরিয়ে মসজিদের পূর্ব দিকে 3টি প্রবেশপথ, উত্তর ও দক্ষিণ দিক থেকেও প্রবেশপথ রয়েছে। পশ্চিম দিকের দেওয়ালটি এখনও অবশিষ্ট আছে।
সেই দেওয়ালেই রয়েছে 3টি মেহরাব। তখনকার দিনে তো আর অত প্রযুক্তির সহজলভ্যতা ছিল না, তাই এই মেহরাব থেকেই নামাজ পড়াতেন ইমাম সাহেব। আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে মসজিদের ছাদ। পশ্চিম দিকে ডান কোণে একটি মিনার এখনও মাথা তুলে আছে, তবে বাম দিকের মিনারটি ক্ষতিগ্রস্ত। নামাজের জায়গায় 2টি ব্যাসাল্টের স্তম্ভ রয়েছে। জামালউদ্দিন মসজিদে এই 2 স্তম্ভের ভূমিকা কী ছিল তা ঠিক বোঝা গেল না, তবে এখন সেখানে নিয়মিত ধূপ জ্বলে, নামাজও পড়া হয়, প্রার্থনা করতে আসেন লোকজন এখানে। আনুমানিক 500 বছরের ইতিহাসের সাক্ষী এই একটা গোটা দেওয়াল এবং বাকি 3 দিকের প্রবেশপথ। পশ্চিম দিকের দেওয়ালে পোড়ামাটির নকশা চোখে পড়ে, সেখানেই রয়েছে 3টে মেহরাব। এই মেহরাবের ভেতরে এমন অনেক টেরাকোটার শিল্পকর্ম রয়েছে যা আপনাকে কৌতূহলী করবে। জামালউদ্দিন মসজিদের চৌহদিতে রয়েছে 3টি সমাধি। মনে করা হয় 2 দিকে সমাধিতে শায়িত সৈয়দ ফারুকুদ্দিন ও তাদের পরিবারের খোঁজা এবং মাঝের সমাধিতে ঘুমিয়ে আছেন জামালউদ্দিনের মা। কি করে আসবেন এখানে? হ্যাঁ, ডিটেলস বিস্তারিত আমি ভিডিও শেষে দিয়ে দেব। অনেকেই ভাবেন কে কে যাই, তাই তো আমরা এই যে আমার পার্টনার, বন্ধু, ঠিক আছে, আমার ভাইয়ের মতো যাই বলুন না কেন, তো আমরা দুজনেই আসি সমস্ত জায়গায় আর এই ভিডিও করি, একটু চেষ্টা করি আপনাদের এন্টারটেনমেন্ট করানোর জন্য আর কি। দেখে থাকুন, ভালো থাকুন, আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে সুস্থ রাখবেন। ধন্যবাদ। চলো।